আসসালামু আলাইকুম। আজকে 17 তারিখ মে মাসের শনিবার। অ্যাজ ইউজুয়াল আমি আবারও বের হয়েছি রাইড শেয়ার করার জন্য, কিছু এক্সট্রা টাকা ইনকাম করার জন্য, আর কিছু ভিডিও আমি ইউটিউবে পাবলিশ করব এই চিন্তা ভাবনা নিয়ে। তো বেসিকলি আমি কেন রাইড শেয়ার করি? আমি রাইড শেয়ার করি কয়েকটা পারপাস নিয়ে। এক হচ্ছে কিছু টাকা যদি এক্সট্রা আসে তাহলে খারাপ কি, আর সেকেন্ড হচ্ছে যে আমি আমার ইউটিউবে একটা ক্যারিয়ার করতে যাচ্ছি, সেই ক্যারিয়ার করার জন্যই বেসিক্যালি আমি রাইড শেয়ারে আসছি। তো এইখানে হচ্ছে আমি একটা রিকোয়েস্ট পেয়েছি যাদের মেবি উনি কালকের দিকে, দেখি এখন উনি কোথায় আছেন। আগে প্যাসেঞ্জারকে একটা ফোন দেই। কমফোর্টেবল? ওকে, আমি আমার প্যাসেঞ্জার পেয়ে গেছি এবং দেখাচ্ছে হচ্ছে ডিস্টেন্স আমাকে 8.4 কিলোমিটার, সময় লাগবে 26 মিনিট। আচ্ছা, যেটা বলতেছিলাম আমি কেন রাইড শেয়ার করি। আমি রাইড শেয়ার করি আমার ইউটিউবে একটা ক্যারিয়ার করার জন্য, আর বেসিকলি রাইড শেয়ারের পিছনে অন্য আর কোনো রিজন নেই, আর কিছু এক্সট্রা টাকা যেটা সবাই চাই জীবনে। তো এক্সট্রা টাকা আসলে কি কি ওয়েতে করা যেতে পারে? এক নাম্বার বিষয় হচ্ছে যে আমি এক্সট্রা টাকা আর্ন করি কীভাবে। আমার স্যালারির পরে, আমি যে চাকরি করি আমার জবের পাশাপাশি স্যালারির পরে হচ্ছে যে কিছুটা চাপ কমানোর জন্যই আমি এই রাইড শেয়ার করি। অনেকেই কোশ্চেন করেন, আচ্ছা বেশ কিছু কোশ্চেন রেইজ হয় আমার ভিডিওগুলোতে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সারই দিব। এক ভাই কোশ্চেন করছে যে ভাই কোন জায়গা থেকে সবচেয়ে বেশি রাইড পাওয়া যায়। ভাই রাইড পাওয়ার জন্য যে সমস্ত জায়গাগুলো সবচেয়ে বেশি পপুলার সেগুলো কিছু কিছু সময়ের উপর বেস করে। যেমন হচ্ছে আপনি সকালবেলা যে কোনো আবাসিক জোন থেকে হচ্ছে রাইড শেয়ার ট্রাই করবেন, সেখানে হচ্ছে যে আপনি অফিসিয়াল মানুষ যারা আছে তাদেরকে আপনি পাবেন। ম্যাক্সিমাম সকালবেলা রাইডই পাবেন হচ্ছে আপনি বনানী, গুলশান 2-1 এর মাঝামাঝি। কিছু রাইড পাবেন আপনি উত্তরের দিকে, আর কিছু রাইড পাবেন আপনি ধানমন্ডির দিকে। তো 100টা রাইড যদি থাকে তার মধ্যে 90টা রাইডই পাবেন হচ্ছে আপনি বনানী, গুলশান। আচ্ছা, এটা হচ্ছে সকালবেলা শুরুতে। আর যদি বলি আমি যে আফটার অফিস সন্ধ্যার পরে যে আমি রাইড শেয়ার করি, যেটা এটা পাবেন হচ্ছে আপনি আফটার অফিস সন্ধ্যার পরে বনানীতে এবং গুলশানে। এই জায়গায় হচ্ছে আপনি রাইড পাবেন, প্রচুর রাইড পাবেন, রাইডের কোনো অভাব নাই। এবং এখান থেকে আপনি অল ওভার ঢাকা সব জায়গারই রাইড পাবেন। যদি আমি আমার এক্সপিরিয়েন্স বলি তাহলে হচ্ছে ম্যাক্সিমাম রাইডই আমি পাই হচ্ছে যে আপনার মিরপুর এবং হচ্ছে যে ধানমন্ডি, মিরপুর এবং ধানমন্ডির দিকে আমি রাইডগুলো বেশি পাই। আপনারাও তাই পাবেন, সবাই তাই পায়। আচ্ছা, এটা গেল একটা কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন যে ভাই আসলে রাইড শেয়ার করে ঘন্টায় কত টাকা আয় করা সম্ভব? এক ভাই কোশ্চেন করছে, বা রাইড শেয়ার করে আসলে 4-5 ঘন্টা রাইড, 8-10 ঘন্টা রাইড শেয়ার করে হচ্ছে 1500 বা 2000 টাকা ইনকাম করা পসিবল কিনা? হ্যাঁ ভাই, অবশ্যই পসিবল। আমি রাইড শেয়ার করি মূলত হচ্ছে আফটার অফিস। দিনের বেলা যেহেতু আমি অফিস করি, এবং দিনের বেলা আমার রাইড শেয়ার করতে একদমই ভালো লাগে না। আর যে পরিমাণে রোদ বর্তমানে, আর যে গরম বাংলাদেশে, তাতে রাইড শেয়ার করা আসলে টাফ হয়ে যায়। তো আপনারা হচ্ছে দিনের বেলা রাইড শেয়ারের চেয়ে রাতের বেলা যদি রাইড শেয়ার করেন, ধরেন যে অফিস টাইমের পর 6টার পর, আমি অফিস টাইমের পরের কথাই বলি, বা বিকালে 4টার থেকে যদি আপনি শুরু করেন, তাহলে হচ্ছে যে বিষয়টা এরকম দাঁড়ায় যে 6টার পর থেকে রাইড শেয়ার করলে মোটামুটি যদি আপনি 10টা, 10:30 বা 11টা পর্যন্ত রাইড শেয়ার করেন, অ্যাটলিস্ট আপনি 4টা বা 5টা রাইড শেয়ার করতে পারেন। 5টা রাইড শেয়ার করলে আপনি অনায়াসে চোখ বন্ধ করে ভাই 700 থেকে 750 টাকা বা 800 টাকাও ইনকাম করা পসিবল।
তবে হ্যাঁ, একটা বিষয় খেয়াল রাখবেন যে যে সমস্ত এরিয়াতে গেলে আবার হচ্ছে আর একটা রাইড পাবেন, রিটার্ন রাইড বা হোয়াট এভার, ওখানে রাইড ভালো পাওয়া যায় এরকম জায়গায় রাইড শেয়ার করার চেষ্টা করবেন। লাইক হচ্ছে আপনি এখান থেকে বসুন্ধরা গেলেন, বা হচ্ছে বাড্ডার দিকে গেলেন, বা হচ্ছে গুলশানের মধ্যে নিকেতন, বনানী, তারপরে হচ্ছে ধানমন্ডি, মোহাম্মদপুর, এই সমস্ত জায়গায় যদি যান আপনি, মোটামুটি কনফার্ম করা যায় যে ব্যাক করার সময় আপনি আবার একটা রাইড পাবেন, মানে একটা রাইড নিয়ে গেলে ওখান থেকে একটা রাইড আপনি পাবেন। আচ্ছা, আরেকজন ভাই আমার কোশ্চেন করছে যে আমি আসলে কোন ব্র্যান্ডের স্কুটি দিয়ে রাইড শেয়ার করি। ফার্স্ট অফ অল ভাই, একটা জিনিস আপনাদের একটা সলিউশন করে দেই, সেটা হচ্ছে যে এটা কোনো স্কুটি না, এটা হচ্ছে স্কুটার। স্কুটি আর স্কুটারের মধ্যে ডিফারেন্স আছে, এটা আপনি বুঝতে পারবেন। যাই হোক, আমি কোন ব্র্যান্ডের স্কুটার দিয়ে রাইড শেয়ার করি এবং মাইলেজ কেমন পাই, এটা প্রাইস কত। এটা হচ্ছে সুজুকি এক্সএস 125 সুজুকি ব্র্যান্ডের একটা স্কুটার, 125 সিসির স্কুটার। এটা মাইলেজ পাই আমি অলমোস্ট 48 49 এরকম, বা হচ্ছে 47, এক কথায় 45 থেকে 50-র মধ্যে আশেপাশে আমি মাইলেজ পাই। আপনি আসলে এটা ডিপেন্ড করে আপনি কেমন রাইড করতেছেন তার উপর ডিপেন্ড করে। আপনি যদি অনেক বেশি রাফ রাইড করেন, অনেক বেশি ছোট ইউজ করেন, ইনস্ট্যান্ট ছোট ইউজ করেন, তাহলে হচ্ছে যে আপনি মাইলেজ কম পাবেন, এটা স্বাভাবিক, এটা যে কোনো বাইকে। আর যদি বলেন যে না আপনি একটা স্মুথ রাইড চাচ্ছেন, তাহলে হচ্ছে যে আপনি নর্মাল ছোট করলেই আপনি আপনার মধ্যে স্মুথ রাইডটা পেয়ে যাবেন এবং মাইলেজও বেশি পাবেন। আরেক ভাই জিজ্ঞেস করছেন যে আমি বর্তমানে কোনো কিছু করি না, আমিও রাইড শেয়ার করতে চাই, আমি রাইড শেয়ার করা শুরু করবো কি না, রাইড শেয়ার শুরু করলে কোন বাইক বা কোন স্কুটার দিয়ে রাইড শেয়ার করবো। ফার্স্ট অফ অল ভাই, আপনি বাইক চালাবেন না স্কুটার চালাবেন, এটা সম্পূর্ণই ডিপেন্ড করে আপনার নিজের ব্যক্তি স্বাধীনতার উপরে, আপনি কোনটা চালাতে বেশি কমফোর্টেবল ফিল করেন। হ্যাঁ, এখন আমি বলবো যে আপনি স্কুটার চালান, তাই বলে কি আপনি স্কুটার কিনবেন না, বিষয়টা মোটেও এরকম না। আপনার যেটাতে ভালো লাগে আপনি ওটাই করবেন, আপনার বেসিক যে জিনিসটার উপরে সবচেয়ে ভালো আপনি সেই জিনিসটাই অবশ্যই রাইড করার জন্য ব্যবহার করবেন। যেমন আপনি যদি ভালো বাইক চালাতে পারেন তাহলে বাইক ইউজ করেন, আপনি যদি ভালো স্কুটার চালাতে পারেন তাহলে স্কুটার ইউজ করেন। আমি কেন স্কুটার ইউজ করি, আমি স্কুটার ইউজ করি রিজন হচ্ছে এই যে আমি স্কুটারে পারদর্শী, স্কুটারে অনেক বেশি হ্যাসেল ফ্রি, স্কুটার আরামদায়ক, দ্যাটস ওয়াই আমি স্কুটার ইউজ করি। এবং আমার যাত্রী যারা আছেন তারা সবাই স্কুটারে প্রথম অবস্থায় হচ্ছে যে দেখে একটু অবাক হয় এবং বসার পরে বলে যে ভাই দারুণ অ্যান্ড স্মুথ, এরকম বসার পরে পেডিয়ান ফিলিংস কোনো সময় পাইনি। আচ্ছা, আমার প্যাসেঞ্জার আবারও হচ্ছে এবিএল ব্যাংকের এটিএম বুথের চিন্তা ভাবনা নিয়ে আবারও গিয়ে থামছে। এটাকে বলা হয় 20 তলা, কালসি 20 তলা, এবং সেইখানে এটিএম বুথে আলহামদুলিল্লাহ ঢুকতে পারছে। কারণ দেখি সে কতক্ষণে বের হয়, বের হইলে তারপরে আবার হচ্ছে যে যাব। আর আমার বাইকের তেলও নাই, 2 টাকা আছে মাত্র, দেখি তেল দিয়ে কতক্ষণ যায়। আর একটা রাইড মারার চিন্তা ভাবনা করতেছি, যদি গুলশান বা বনের দিকে কোনো রাইড পাই তাহলে মারবো, আর যদি ওই দিকে ছাড়া অন্য কোনো দিকে রাইড পাই তাহলে আর মারার চিন্তা ভাবনা নাই। গুলশান বনের দিকে রাইড পেলে মারবো, কারণটা হচ্ছে গুলশান বনের দিকে গেলে আমি আর একটা রাইড আবার এইদিকে মিরপুরের জন্য পাবো। তো হচ্ছে বিষয়, ধৈর্য থাকতে হবে ভাই, কাজ জানা থাকতে হবে, কষ্ট করতে হবে, তাহলে জীবনের সফলতা আসবে। দেখ আপু এবার বেশি সময় নেয় নাই, আপু এবার 2 মিনিট সময় নিচ্ছে, 2 মিনিটের মধ্যে নেট চলে আসছে। দেখা যাক যে আসলে এখন টাকা তুলতে পারছে কিনা, অবশ্য টাকা তুলতে পারছে। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস আবার একটু বলার জন্য ক্যামেরাটা অন করলাম। রাইড শেয়ার আসলে বিষয়টা অনেক কঠিন, অনেক ধৈর্যের একটা কাজ। আপনি একটা জায়গায় যাওয়ার পরই সঙ্গে সঙ্গে এখান থেকে আটা রাইড পাবেন, বিষয়টা মোটেও এরকম না। বিষয়টা হচ্ছে খুবই ধৈর্যের, আপনাকে অনেক ধৈর্য ধরে বসে থাকতে হবে। যেমন আমি রাইড শেয়ারের মাঝখানে আমার যে প্যাসেঞ্জার সে আমাকে বলতেছে এখন ভাই আমি একটু ইবিএল এর বুথে যাব, আপনি একটু ইবিএল এর বুথে সাইড করেন। তো আমি যে ইবিএল এর বুথের সামনে সাইড করে দাঁড়ায় আছি, সে হচ্ছে যে তার ইবিএল বুথে যে কাজ সেই কাজ করতেছে।
মেবি টাকা পয়সা তুলতেছে। তো উনি টাকা পয়সা তুলতেছে আর আমি ওনার জন্য ওয়েট করতেছি। যে এই ধরনের বিষয়গুলো এখানে হর হামেশাই হয়। তো এই বিষয়গুলো মাথায় রেখে, ধৈর্য রেখে তারপরে আপনাকে রাস্তায় নামতে হবে। আর সবসময় যে এক জায়গায় রাইড পাবেন বিষয়টা তা না। এই যে ওনার জন্য আমি এখন ওয়েট করতেছি, 5-6 মিনিট হয়ে গেছে। তো উনি আসতেছে, উনি আসলে আমরা আবার যাব। আচ্ছা, উনি 5 মিনিট ওয়েট করানোর পর আমরা বলতেছে এটিএম বুথ কাজ করে না, সামনে অন্য আর কোনো এটিএম বুথ পাইলে ওখান থেকে হচ্ছে যে দাঁড়াইতে হবে। এখন সামনে এটিএম বুথ আবার খুঁজতে হবে, খুঁজে দেন তার জন্য আবার দাঁড়াইতে হবে। হ্যাঁ, এগুলাই করতে হয়। এক এক রাইডে এক এক ধরনের কাহিনী, এক একটা নতুন নতুন গল্প। প্রত্যেকটা নতুন রাইডে প্রত্যেকটা নতুন নতুন গল্প এবং নতুন নতুন মানুষের সাথে পরিচয়, তাদের স্বভাব চরিত্র সম্পর্কে একটা আইডিয়া পাওয়া, এটা একটা আনন্দময় পেশা। আর রাইড শেয়ার একটা স্বাধীন কাজ, খুবই স্বাধীন একটা পেশা। আমি এটাকে পেশাই বলবো, কারণ এটাকে তো অনেকেরই হচ্ছে জীবন নির্বাহ করতেছে। তো এটা একটা পেশা। তো যেটা করতে হবে, যে প্রত্যেকটা পেশাকেই যথেষ্ট মূল্যায়ন করতে হবে। কোনো পেশাই জীবনের ছোট নয়, সব পেশাই বড়। আর যে কোনো পেশাতে আপনাকে কাজ করে খাইতে ধৈর্য থাকতে হবে, পরিশ্রম করতে হবে। উইদাউট পরিশ্রম, উইদাউট ধৈর্য ভাই আপনি জীবনেও কোনো কিছু করতে পারবেন না। আর একটা বিষয় বলে রাখি আপনাদের সবাইকে, জানি না বিষয়টা কতখানি যৌক্তিক, তো আমার যেটা মনে হয়েছে, চাকরি এমন একটা জিনিস, এটা আপনাকে জীবনেও না খাওয়ায় মারবে না। আর হচ্ছে গিয়া চাকরি আপনাকে জীবনে বড়লোক হইতে দিবে না। চাকরির নিয়মটাই হচ্ছে এই, চাকরি আপনাকে জীবনে বড়লোক হয়ে দিবে না, আর চাকরি আপনাকে জীবনে না খাওয়ায় মারবে না। চাকরি আপনাকে সারা জীবনে খাওয়াবে, ওই অল্প অল্প করে হচ্ছে খাওয়াইতেই থাকবে, কিন্তু জীবনে বড়লোক হয়ে দিবে না। বড়লোক হওয়ার জন্য আপনাকে ব্যবসা করতে হবে বা স্বাধীন কোনো পেশা বেছে নিতে হবে, যে পেশাটা একান্তই আপনার নিজের, আপনি নিজেই আপনার নিজের ওনার, এরকম জিনিস। আর আমাদের ধর্ম ইসলাম ধর্মে বলাই আছে যে মানুষের জীবনের 70% রুজি, আয়, ইনকাম এটা হচ্ছে যে ব্যবসা থেকে আসে, আর 30% আসে হচ্ছে চাকরি। সো বুঝতেই পারতেছেন, হাদিস দিয়ে প্রমাণিত যে আপনাকে জীবনে বড় হতে চাইলে অবশ্যই ব্যবসা বা নিজে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। আরেকজনের কাজে, আরেকজনের জন্য কাজ করে আপনি জীবনে বড় হতে পারবেন না। জাস্ট খালি নিজের অভাবটা মেটাতে পারবেন, দ্যাটস ইট। বিলাসিতা এটা পারবেন না। হ্যাঁ, অনেকেই পারতেছে, সেটা অনেক দিন ধরে কাজ করার পরে। সব সময় কি সবার লাইফ কি এক যায় নাকি? সবার লাইফ এক যায় না। সবাই তো আর কোম্পানির সিও হয় না। প্রত্যেকটা কোম্পানি একটা করে সিও হয়। সবাই কি সিও হয়? কিন্তু এক্সিকিউটিভ অফিসার, এগুলা কিন্তু এক এক কোম্পানিতে অনেকজন করে থাকে। সো এই জিনিসগুলো মাথায় রেখে জীবনে আসলে কাজ করতে হবে। যাই হোক, আজকে এই ভিডিওতে অনেক বেশি মোটিভেশন দিয়ে ফেলতেছি। একটা ভিডিও বানাচ্ছি, একটা রাইড শেয়ার করতেছি, এই জন্য একটা রাইডের মধ্যেই সব কিছু বলার চেষ্টা করতেছি, যেটা হয়তো বা আপনাদের জীবনে কাজ লাগতে পারে সামহাও। বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে এই জিনিসগুলো শেয়ার করা। দেখি এখন সামনে আর একটা ইবিএল বুথ পেলে ওখানে থামতে হবে, থেমে আপনাকে হচ্ছে যে টাকা তোলার জন্য ব্যবস্থা করে দিতে হবে। 157। হ্যাঁ, 500 ভাঙতেই তো ঝামেলা। এটা খুচরো হবে 57 না।
10 টাকা ছাপো? একেবারেই টাকা না। না 20 টাকা আছে, 10 টাকা না। তাহলে আপনার 10 টাকা কম দিতে হবে, নাহলে আমার 10 টাকা বেশি নিতে হবে। না, এটা একটাও হবে না। আপনি দাঁড়ান, আমি দোকান থেকে ভাড়া নিচ্ছি, আপনাকে রাউন্ড করে দিচ্ছি। আচ্ছা, আপু অনেক স্ট্রেট ফরওয়ার্ড, খুব ভালো, এটাই ভালো। £157। ওকে ভাইয়া, দেখ আপু আমাকে 3 টাকা বেশি দিয়েছে। ওয়াও, ঠিক আছে, ওকে। এই রাইডটা এখানেই শেষ। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই শেষ, এবং রাইড শেয়ার সম্পর্কে যাবতীয় যা কিছু শেয়ার করা দরকার আমি সব শেয়ার করার ট্রাই করেছি। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাই ভালো থাকবেন। পিস অ্যান্ড চিল।